দেখো আমি কি করছি, দাঁড়াও দেখিনি। হ্যাঁ একটু হবে। আমি এখন নান বানাচ্ছি। গ্যাসে কি করে নান বানাই দেখো। আজকে এসেছি বড়দির বাড়িতে ঠাকুরনগরে। তো আমার ভাগ্নের বায়না হয়েছে, মিমি তুমি নান বানাও, নান আর চিকেন খাবে। ও তো বায়না করে, মিমি এটা বানাও ওটা বানাও। তো এই যে নানটা, ভীষণ সিম্পল প্রসেস, কিন্তু খেতে একদম রেস্টুরেন্টের মতো একদম খেতে। গার্লিক নান, গার্লিক বাটার নান যেটা আর কি, সফট হবে পুরো তুলোর মতো একদম। আর এই যে চিকেন রান্না করেছি রাত্রে, এটা আমাদের ডিনার। আমি আর আদি এসছি, যেহেতু ডেস্টিনেশনে যাওয়ার টাইম এসে গেছে আমাদের, তো জন্য ভাবলাম একটু ঘুরে আসি, কারণ কবে দেখা হবে তো কোনো ঠিক নেই। আর এই দেখুন নানটাকে হালকা হাতে এভাবে তুলতে হবে, এই যে এইভাবে দিয়ে দিলাম। তো পিঠটা একটু ফুলে উঠলে তারপর অপর পিঠটা সেঁকলেই হয়ে গেল। ময়দাটা 2 ঘন্টা আগে মেখে রাখলে ভালো হতো, কিন্তু অতটা টাইম পাইনি, কারণ ও বললো অনেক রাত্রে আমি আসার পরে। যেটুকু পেরেছি হয়ে এসছে প্রায় বানানো। আর এই যে সবাই বসে আছে। ও একটু আমার কাছে বায়না করে, আমি ওই জন্য আসলে চেষ্টা করি সবসময় ওকে কিছু বানিয়ে খাওয়ানোর, কারণ ও যখন হয়েছিল তখন আমি ছোট ছিলাম, আমি ওর কুট্টি মাসি ছিলাম। আর এখন দেখো লম্বা। ধর আমার কাঁধে হাত দে। এই দেখো, ও যখন হয় তখন আমি ক্লাস 8-এ উঠেছি সেই সময়। হ্যাঁ ক্লাস 8-এ পড়ি যখন ও হয়েছে। আরো দেখো কত বড় হয়ে গেছে। তো আমি এসে চেষ্টা করি ওকে কিছু বানিয়ে খাওয়ানোর। ভীষণ ভালোবাসে আমার রান্না খেতে, যে কোনো জিনিস। ও লাউ খায় না, পেঁপে খায় না, কিন্তু আমি রান্না করলে সব কিছু খায়। ও বলে মিমিটা বেশি ভালো খেতে হয়। আর ওই যে জীবনেও বলে না আমি কিছু ভালো বানাই। তো এই আর কি গল্প টল্প করছি, কারণ দুবাই যাওয়ার টাইম এসে গেছে। আবার অনেকদিন এসছি, আদির আবার জানুয়ারি থেকে পরীক্ষা। দেখো কি সুন্দর ফুলবে, দেখেছ? চেষ্টা থাকলে সবকিছু সম্ভব। তোমার যদি অদম্য ইচ্ছা থাকে, পৃথিবীর কোনো শক্তি নেই তোমাকে পিছু হটাবে। শুধু রান্না বান্না না, যে কোনো জিনিসের ক্ষেত্রে বলছি। আর তোমার মনের ইচ্ছা শক্তি যদি প্রবল থাকে না, কোনো কেউ কিছু করতে পারে না। কথায় বলে না, রাখে হরি মারে কে। তো সেই রকম, যার সাথে হরি আছে তার কিছু হয় না, আর জীবনে যার ইচ্ছা আছে তার সব কিছু হয়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য শুভরাত্রি।